ঠিক দেখেছিলাম তো? একজনের চোখের ভুল হতেই পারে, কিন্তু পাশের মানুষটিও যদি একই দৃশ্য দেখে এবং দেখার পর যদি সিদ্ধান্তে পৌঁছয়, এরকম অবস্থার মধ্যে থেকে বেরোনোর জন্য ধরে নেওয়াই যায় যে একটা ভুল হয়েছে। কিন্তু মনের মধ্যে একটা কণ্ঠস্বর বলতে থাকে, তুমি ভুল দেখোনি। কি দেখেছ সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। ট্রুথ অর স্কেয়ারের আজকের ঘটনা সেরকমই। এই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আমাদের সহকর্মী সায়ক ভট্টাচার্য। আজকের এপিসোডের নাম লিফট। বাকি ঘটনাটা সায়কের জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। একটা বিয়ে বাড়ি খেয়ে ফিরছি, শীতের রাত, এবং সেই বছর কলকাতায় বেশ ভালো ঠান্ডা পড়েছে। কুয়াশাও জাঁকিয়ে বসেছে, আর তখনও অ্যাপ ক্যাব আসেনি। আমার এক বন্ধু বলল, চিন্তা করিস না, তোকে তোর বাড়ির বাস স্ট্যান্ডের সামনেই নামিয়ে দেব। আমি কিছু বলার আগেই সে বলল, গাড়ি আছে আর এখন রাস্তাও ফাঁকা, তোকে নামিয়ে উল্টো রাস্তায় গেলেও ঠিক সময় পৌঁছে যাব। আমি আর বারণ করলাম না, কারণ এই শীতের রাতে গাড়ি পাওয়াটা বেশ কঠিন। আমরা খাওয়া দাওয়া সেরে 11টা নাগাদ বেরোলাম। রাস্তাঘাটে ওই বিয়ে বাড়ির গাড়ি ছাড়া বিশেষ কোনো ট্রাফিক নেই। একটা কানেক্টিং রাস্তা ধরে এসে আমরা বাইপাসে পৌঁছলাম। আমার সেই বন্ধু অভিষেক মোটামুটি ডিসেন্ট স্পিডেই গাড়ি চালাচ্ছিল। বাইপাসে ওঠার ঠিক মুখে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে লিফট চাইছে। এরকম ফাঁকা জায়গাতে লিফট দেওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি সেই কথাটাই অভিষেককে বললাম। অভিষেক মাথা নেড়ে বলল, তুই ভুল বলিসনি, কিন্তু এটাও হতে পারে যে মেয়েটির সত্যিই লিফট দরকার। স্রেফ সন্দেহের বশে এরকম একজনকে ফাঁকা রাস্তায় দাঁড় করিয়ে চলে যাব? দেখ, চারপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না। অভিষেকের কথাটা আমার মনেও দাগ কাটল। বললাম, ঠিক আছে, আগে কথা বলে দেখি, একটু কথা বললেই বুঝতে পারবো ব্যাপারটা কি। মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল তার থেকে সামান্য আগে গাড়িটা দাঁড় করালাম। মেয়েটিও দেখি আমাদের গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আমি জানলার কাঁচটা অল্প নামিয়ে জিজ্ঞেস করলাম, বলুন। মেয়েটি চোস্ত ইংরেজিতে বলল, ওর একটি জায়গায় যাওয়ার ছিল, একটা গাড়িও ছিল, কিন্তু সে কোনো অজ্ঞাত কারণে হাওয়া হয়ে গেছে, যদি লিফট দেওয়া যায়। কথায় কথায় বুঝলাম যে আমরা যেদিকে যাচ্ছি এই মেয়েটিও সেই রাস্তাতেই যাবে। বেশভূষা এবং কথাবার্তায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। যে পারফিউম ব্যবহার করেছেন সেটাও বেশ দামি। বয়সও বেশি নয়, কিন্তু গাড়িটা আমার নয়, সুতরাং কে এই গাড়িতে উঠবে সেই সিদ্ধান্তও আমার নয়। অভিষেকের দিকে তাকাতেই সে বলল, হ্যাঁ, আপনি পিছনের সিটে উঠে পড়ুন। মেয়েটিও আর কথা না বলে উঠে পড়ল। গাড়ি আবার চলতে শুরু করল। অভিষেক বোধহয় ইচ্ছে করেই গাড়িটা আস্তে চালাচ্ছিল। মেয়েটি সেটা দেখে বলল, রাস্তা ফাঁকা, আপনি তো একটু স্পিড তুলতেই পারেন। এই কথার জবাবে আমার বন্ধু বেশ ভদ্র অথচ দৃঢ় গলায় বলল, আসলে আমি সদ্য গাড়ি চালানো শিখেছি, তাই বেশি স্পিড তুলি না, আর তাছাড়া এই ফাঁকা রাস্তায় আমি ইচ্ছে করেই একটু আস্তে চালাচ্ছি। কারোর জোরে চালানোর ইচ্ছে থাকলে আরামসে পাশ কাটিয়ে যেতে পারে, আমার তো কোনো তাড়া নেই। মেয়েটি তাতে দেখি বলল, না, আমারও তাড়া নেই কোনো। এমনিতে আমি আর অভিষেক গাড়িতে থাকলে আমাদের ইয়ার্কি ঠাট্টা চরমে থাকে, কিন্তু এখন সেসব করা যাবে না। আমার আবার চুপ করে থাকতে ভালো লাগে না, তাই একটু একটু কথা বলার চেষ্টা করছিলাম। ওই যেখানে নামবেন সেখান থেকে বাড়ি কত দূর, দূরে হলে যাতায়াতের জন্য কিছু পাবেন তো, বা আপনার গাড়ি হঠাৎ কোথায় চলে গেল, রেন্টেড গাড়ি হলে সার্ভিস প্রোভাইডারের কাছে নালিশ করছেন না কেন। আমি দেখলাম আমার প্রশ্ন যতটুকু ঠিক ততটুকুই উত্তর আসছে। পরোক্ষে মেসেজটা বুঝে গেলাম, হয়তো মেয়েটি আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক নয়, পাছে বেশি কথা বললে গায়ে পড়া ভাবে, তাই আমি চুপ করে গেলাম। একটা জিনিস গোড়া থেকেই ঠিক করে নিয়েছিলাম, আমি কোনোভাবেই রিয়ার ভিউ মিরর দিয়ে মেয়েটির দিকে তাকাবো না। অভিষেকও দেখে একইভাবে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমরা নিজেদের ডেস্টিনেশনের কাছে প্রায় পৌঁছে গেছি, মেয়েটি বলল, আপনি আগের ওই বাস স্ট্যান্ডের কাছে থামিয়ে দিন। মেয়েটি গাড়ি থেকে নামল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম। মেয়েটিকে বেশ ভালো দেখতে, সুন্দরী বলা চলে,
আমার কি মনে হলো জানি না, ফস করে বলে বসলাম, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, হয়তো একদিন দেখা হবে। মেয়েটি আমার দিকে সেকেন্ড তিনেক তাকিয়ে বলল, আমারও ভালো লাগলো। দেখা হয়তো হবে না, তবে আপনারা খারাপ কিছু করেননি বা বলেননি, তাই বেরিয়ে গেলেন। অন্য কিছু মাথায় ঢুকলে অন্যরকম কিছু হতো, তখন হয়তো আপনার ভালো লাগতো না। আমি প্রথমটাই বুঝিনি। ওর বলা কথাগুলো যখন মাথায় ঢুকলো তখন চট করে কাঁচটা নামালাম। অভিষেকও দেখি কথাটা বুঝতে পেরেছে, বলল, এই কি বলে গেল মেয়েটা? আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আশেপাশে কোনো গলি নেই যে মেয়েটা সেখানে ঢুকে যাবে। আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, কেউ কোথাও নেই। ওর বলা কথা আর আমাদের গাড়ি থেকে নামার মধ্যে বড়জোর 20 সেকেন্ডের ফারাক। তার মধ্যে কেউ কোথাও যেতে পারে না। একটা পুলিশের গাড়ি কোত্থেকে এসে আমাদের পাশে দাঁড়ালো। একজন অফিসার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে কি করছেন? অভিষেক আমতা আমতা করে বলল, না স্যার, গাড়িটা একটু গোলমাল করছিল, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আমরা গাড়িতে বসলাম। অভিষেক শুধু বলল, এরকম তো মানুষের পক্ষে সম্ভব নয়, কোথাও চলে যাওয়া এই কয়েক সেকেন্ডের মধ্যে। আমি এর উত্তরে বললাম, একটা ভুল করছিস অভিষেক, মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু সে যদি মানুষই না হয়। আবার সেই প্রশ্নটা, ঠিক দেখেছিলাম কি, আদৌ দেখেছিলাম কি? যতই প্রশ্ন থাকুক, উত্তর একটাই হয়, যেটা দেখেছিলাম সেটা হয়তো ঠিক দেখিনি, বা না দেখলেই ভালো হতো। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।